চলো তোমাদের আজকে একটা গল্প শোনাই। আর এই গল্পটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমার রান্নার স্কিলসটা কতটা। তো গতকালকে ভীষণ বৃষ্টি হয়ে গেছে এখানে। আমি বানারস আসার পরে এই যে প্রথম এতটা বৃষ্টি দেখলাম। সারাটা দিন ধরেই কম বেশি বৃষ্টি হয়ে গেছে। তো একটা পারফেক্ট খিচুড়ি খাওয়ার ওয়েদারও তৈরি হয়ে গেছে। তাই আমি আজকে সকালবেলা উঠেই একটা রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আর তার আগে বলি, আমি কালকে রাত্রেবেলায় ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর যেহেতু আমি ইন্ডাকশানে রান্না করি, ওই জন্য ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্য আমি আগের দিন রাত্রেবেলা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু এই ডাল ভেজানোর পেছনেও একটা গল্প আছে। আমি পাশের ঘর থেকে সোনালিদিকে ডেকে নিয়ে বলেছিলাম যে, দিদি আমি তো ডাল আর চালের পরিমাণটা বুঝতে পারি না, তুমি একটু আমাকে বলে দাও যে কতটা ডালের সঙ্গে কতটা চাল লাগে। এবার আমি ওনাকে মেনশান করে দিয়েছিলাম যে রেগুলার আমরা যে পরিমাণ ভাত খাই, সেই পরিমাণের যে চালের কোয়ান্টিটি, তার সঙ্গে কতটা ডাল লাগবে। এবার আমি যেরকমভাবে বলেছি উনি সেরকমভাবেই বলেছে যে হ্যাঁ, এই ৩ কাপ চালের সঙ্গে তোমার এতটা ডাল লাগবে। তো আমি সেরকমভাবেই সব কিছু ভিজিয়ে রেখেছি। এবার সকালবেলা উঠে যখন আমি চালের সঙ্গে ডালের পরিমাণটা মিক্সড করতে গেছি, তখন আমার রিয়েলাইজেশন হয়েছে যে আমি তো অনেক বেশি নিয়ে ফেলেছি। আমি যদি এই পুরো চালটা আর ডালটা রান্না করি, তাহলে শুধু আমরা না, আমাদের তো ৩ বেলায় এটা খেতেই হবে আজকে সারাদিন ধরে। তাছাড়াও আরও এক্সট্রা ১০ জন খেতে পারবে। তো আমি কি করলাম, অর্ধেক চাল ডাল আমি রান্না করলাম আর অর্ধেক চাল ডাল আমি একটা হটপটের মধ্যে আলাদা করে তুলে রাখলাম। আমি ভাবলাম যে এটা সুরবিদির কাছে দিয়ে আসবো ফ্রিজে, কালকে নিয়ে এসে আবার রান্না করব। তারপরেও আমি যতটা রান্না করেছিলাম সেটা তো আমরা দুবার করে খেয়েছি দুজনে। আর তারপরেও অল্প অল্প করে আমি সোনালিদিকে দিয়ে এসছিলাম, সুরভিদিকে দিয়ে এসছিলাম। তাহলে বুঝতে পারছো, যদি আমি পুরোটা রান্না করে ফেলতাম তাহলে আমি কি করতাম। তো এই হচ্ছে আমার রান্নার স্কিলস। গন্ডগোল পাকাতে পাকাতে খিচুড়িটা শেষ পর্যন্ত রান্না করতে পেরেছিলাম। আর খেতেও কিন্তু একদম খারাপ হয়েছিল না, এই ওয়েদারে ঠিকঠাক ছিল।